মহাভারতের পিতামহ ভীষ্ম যে স্থানে তীরবিদ্ধ হয়ে মৃত্যুশয্যায় শুয়েছিলেন সেই পবিত্র দিব্যস্থানে দাঁড়িয়ে আছি। এখানেই দাঁড়িয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং পঞ্চ পাণ্ডব। পিতামহ ভীষ্ম তাদের যে মৃত্যুশয্যায় শুয়ে যে জ্ঞান প্রদান করেছিলেন তা আজও অমর হয়ে আছে। চলে গেছিলাম মহাভারতের কুরুক্ষেত্রে, আর আমি যে স্থান থেকে হাঁটছি এই সমগ্র স্থান জুড়েই হয়েছিল সেই মহাভারতের যুদ্ধ। আর এটাই সেই কুরুক্ষেত্রের পবিত্র ভূমি যেখানে পিতামহ ভীষ্ম 58 দিন ধরে তীরবিদ্ধ হয়ে শুয়ে থেকে জগৎকে দিয়েছিলেন অমৃতের মতো জ্ঞান। আর তিনি যুদ্ধক্ষেত্রে পরাজিত হননি, তিনি নিজের ইচ্ছায় থেমেছিলেন, কারণ আপনারা জানেন তার ইচ্ছা মৃত্যু বর ছিল। চাইলে মরতে পারতেন, চাইলে বাঁচতেও পারতেন। আমার চোখের সামনে দিয়ে শ্রী ভীষ্ম দ্বার দিয়ে যখন আমি প্রবেশ করছিলাম তখন আমি হারিয়ে গেছিলাম। শুধু ভাবছিলাম এটা সেই স্থান যেখানে পিতামহ ভীষ্ম শায়িত অবস্থায় ছিলেন তীরবিদ্ধ হয়ে। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, পঞ্চ পাণ্ডব তার কাছ থেকে জ্ঞান নিতে এসেছিলেন। বন্ধুরা, যুদ্ধ শেষ হয়েছিল, রক্তের গন্ধে আকাশ ভারী হয়েছিল। কুরুক্ষেত্রের এই ভূমিতে শুয়েছিলেন পিতামহ ভীষ্ম। তার বুকে তীর, কাঁধে তীর, দেহে তীর, কিন্তু চোখে শান্তি। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, কৃষ্ণ সবাই এসে মাথা নত করল সেই মহাপুরুষের পায়ে। ভীষ্ম ধীরে বলেছিলেন, যুধিষ্ঠির, তুমি জয়ী হয়েছ, কিন্তু মনে রেখো যুদ্ধের আসল জয় অস্ত্র দিয়ে নয়, ধর্ম দিয়ে। তারপর এক এক করে অমর শিক্ষা দিতে লেগেছিলেন পিতামহ ভীষ্ম। প্রথম ছিল কর্তব্যই সর্বোচ্চ ধর্ম, যে নিজের কর্তব্যে অবিচল সে কখনো মরে না। তারপর বলেছিলেন রাজধর্ম পালন করতে। রাজা নয়, প্রজাই ঈশ্বরের প্রতিচ্ছবি। রাজা যদি অন্যায় করে তার রাজ্যই নরক হয়ে যায়। শিক্ষা দিয়েছিলেন নারীকে সম্মান করার। তিনি বলেছিলেন যেখানে নারীকে সম্মান করা হয় সেখানেই দেবতারা বাস করেন। দয়া ও সত্য, তিনি বলেছিলেন সত্যের থেকেও বড় শক্তি কোনো কিছু নেই। দয়া ছাড়া ধর্ম টেকে না, আর ধর্ম ছাড়া সভ্যতা টেকে না। আত্মসংযম, যে নিজের রাগ জয় করতে পারে সে পৃথিবী জয় করতে পারে। এইভাবে 58 দিন ধরে পিতামহ ভীষ্ম শিখিয়েছিলেন সমাজের অর্থ কী, জীবনের অর্থ কী, এবং দেশ ও রাজ্যের প্রধানের কর্তব্য কী কী হতে পারে। আরও অনেক কিছু ছিল বন্ধুরা, সেগুলো হয়তো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শেষ দিনে তিনি ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বলেছিলেন, প্রভু, আজ আমার দেহ ক্ষতবিক্ষত, কিন্তু আমার মন তৃপ্ত, কারণ আমি আমার কর্তব্য পূর্ণ করেছি। এবং তখনই সূর্য উঠছিল উত্তরায়ণের আকাশে, আর ভীষ্মের আত্মা উড়ে গেল সেই মুক্তির আলোয়। হ্যাঁ, এই সেই দিব্য পবিত্র স্থান যেখানে পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের সাথে শেষ মুহূর্তে কিছু কথা বলে তার আত্মার মুক্তির আলোয় মিশে গেছিলেন। আজও এ স্থানে দাঁড়ালে মনে হয় হাওয়ায় যেন তার কণ্ঠে ভেসে আসে ধর্মে